শো। তাহলে এই শো এর মধ্যে এখানে কি আছে, আপনি কি শো করাবেন, এখানে এই অপশনগুলো কিন্তু টিক মার্ক দেওয়া নাই। এখন আমরা যদি চাই যে আমাদের স্লাইডের মধ্যে কি দরকার, রুলার, তো আমরা এই যে রুলার টিক মার্ক দিলে আমাদের রুলার চলে আসছে। তা রুলার যে আপনার প্রয়োজন পড়ে রুলার নিতে পারেন। যেমন আমাদের এখানে টেপ সেট করে কাজ করতে গেলে কিন্তু রুলার লাগবে। যেমন এখানে ধরুন আমি নিচে নিয়ে আসি, কার্সরটা নিয়ে আসলাম, ধরুন এখানে আমি ক্লিক করলাম, একটা টেপ আসলো, আবার এখানে ক্লিক করলাম টেপ, আবার এখানে ক্লিক করলাম টেপ। এখন যদি আমার কার্সরটা আমি বাম দিকে নিয়ে আসি, এখানে ধরে আমি লিখতেছি, আবার টেপ প্রেস করি, তাহলে এই যে টেপ সই বরাবর কাজ চলে আসছে। আবার এখানে লিখতেছি, আবার টেপ প্রেস করলাম, এই যে টেপ সই বরাবর কাজ চলে আসছে। তাহলে কিন্তু এই রুলারটা আমাদের টেপ সেট করে কাজ করতে কিন্তু আমাদের হেল্প করবে। এই কারণে কিন্তু আমাদের রুলারটা প্রয়োজন পড়ে। আবার যদি রুলার না চান, টেপ উঠাই দেবেন, চলে গেল। তারপর আমরা গ্রিড লাইন্স, এই যে আমাদের এখানে গ্রিড লাইন চলে আসছে আমাদের এখানে এই যে ইয়ার মধ্যে, স্লাইডের মধ্যে। যদি না চান, গ্রিড লাইন উঠাই দিতে পারেন। তারপর আমাদের এই যে গাইডস, তাহলে এখন আমাদের এই যে গাইডস দেওয়া আছে, এগুলো আমাদের গাইডস। এই যে গাইডস কোনটা, এই যে ধরুন আমাদের এটা হচ্ছে আমাদের গাইডস, এই যে এইটা। তারপর ধরুন এটা আমরা এদিকে নেই, এই যে। আপনি যদি চান যে গাইডস ইউজ করে কাজ করতে স্টাইলের মধ্যে, তাহলে সেটাই আপনি দেখাতে পারেন। তারপর উঠাইতে গেলে টেকমার্ক উঠাই দেবেন, বা চলে গেল, বাস। তারপর এখানে কি দেওয়া আছে আমার নোটস। তো এই নোটসের মধ্যে কি, এই যে আমাদের যে নোটস, আমরা যদি স্লাইডের জন্য নোটস ইউজ করি, তাহলে এই যে নোটস এখানে শো করছে। আমরা যদি নোটসে এখানে ক্লিক করলাম, এই যে নোটস কিন্তু চলে গেছে। নোটসটা, এই নোটস যদি আপনি শো করাতে চান, এই নোটসে ক্লিক করলে এই যে নোটস শো করবে। যদি আপনি এখানে স্লাইডের নোটস ইউজ করেন, তাহলে আপনি এটা টিকমার্ক দেওয়া থাকলে শো করবে, আর টিকমার্ক না থাকলে উঠে যাবে, বাস। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা।